মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি, কি না করেছি মানুষের জন্য। খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল ব্রিজ, সবকিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চলবো? দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতেই তো কাজ করে যাচ্ছি এবং করেছি। তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ যে 15 বছর আগে 2008 পর্যন্ত এই দেশের কি অবস্থাটা ছিল, একবার চিন্তা করে দেখেন। আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে কেন? আমার প্রশ্ন সেটাই, চাই না প্রশ্নের জবাব খেয়ে দেবে। কেউ চায় বৃষ্টি, কেউ চায় রোদ্দুর। আল্লাহ মনে করেন পারে না মানুষের মন রক্ষা করতে। আওয়ামী লীগ সরকার যদি এদেশে যদি ভালো করে থাকে, হয়তো তার কিছু নেতা কর্মী খারাপই করছে, যার কারণে তার এই অধপতন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ বড় একটা দল, এদেশে তারে লাগবো। এবং এই দেশে আওয়ামী লীগ থাকতে জামাত ইসলামরে নিষিদ্ধ করছিল না, নিষিদ্ধ করছিল, জামাত ছিলই না, নাইও। কিন্তু আওয়ামী লীগ পতন হওয়ার পরে এখন কি জামাত ছাড়া কোনো লোক আছে? আবার এইভাবে দেখেন কোন জায়গায় একটা মিটিং মিছিল করতে দেন, দেখেন আওয়ামী লীগ ছাড়া আবার লোক দেখেন না। আগে যদি খালি কোন রকম একটা পাস দেয় যে আওয়ামী লীগের একটা মিটিং করতে দেন, দেখবেন যে আওয়ামী লীগের লোক কি পরিমাণ আছে। গাড়িতে হয়তো দিনের ভিতর 10 জন যদি উঠোই, তাদের সাথে যদি খোসা মারে কিছু কথা বলা যায়, তাহলে তাদের মনের কিছু কথাটা পাওয়া যায়। তাতে আমি বুঝি শতকরা এখনো 60 যদি না হয় 50% লোক এখনো আওয়ামী লীগের গান গায়। যে চিটাং রোডের থেকে যাত্রাবাড়ি আসতে আগে লাগতো 3 ঘন্টা, এখন মনে করেন ফস করে যায় আর আহে। যে আনতে পারে সে দিতেও পারে, সে খাইতেও পারে, যে একটা থাবর দেয় সে আদর করতেও পারে। উনি বাইরের থেকে যেভাবে আনছে, দেশে কাজ করছে, হয়তো তার কিছু নেতাকর্মীর কারণে বদনামটি হয়ে গেছে। আওয়ামী লীগকে ছাড়া অন্য কোনো দলে ভোট কি দিবেন? সেটা হলো সময় কথা বলবে। এটা বঙ্গবন্ধুর কাছে আমরা ফিরে যেতে পারবো। বঙ্গবন্ধু, তোমাকে আমরা বাঁচাতে পারি নাই, তোমার মেয়েকে আমরা রক্ষা পেশে রাখতে পারি না, এই ব্যর্থতা আমাদের। তবে আমাদের শেষ রক্ত দিয়ে আমরা আজকে 15 আগস্টে ওয়াদা করছি, আমাদের শেষ রক্ত দিয়ে আমরা চেষ্টা করবো তোমার প্রিয় নেত্রী, তোমার প্রিয় কন্যা, তাকে দেশে ফিরে নিয়ে যে বাংলাদেশ 100 কোটি মানুষের কাছে ফিরে দেবো। এই হোক আজকের আমাদের এই শক্তি বসে। না না না, নৌকা মার্কা দিব দেও লাগবই, আনলে নির্বাচন হইতো না। নৌকা মার্কা যদি না দিতে আমরা ভোট দিতাম না, আমরা দেশও যাইতাম না, কেন্দ্রতেই আমরা যাইতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমি কোনো দল করি না ভাই। আমি এই ফুল দিতে যাবোই, আমি ধানমন্ত্রী পদ দিয়েছি। আর আমার সৎ উপার্জনের টাকা, আমার রিক্সা চালানোর টাকা, এই টাকার সাথে আমার প্রত্যেকটা ঘাম জড়িয়ে আছে ভাই। আমি সেই টাকাতে ফুল কিনে নেই, আমি আমার এই ফুল দিতে দেওয়ার ভিতরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি একজন সাধারণ বাংলাদেশী নাগরিক। শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে, এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলো রাজাকারের পক্ষে, জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে। থাকার স্থান নাই, অঘর ঘর দিছে, থাকার জায়গা করে দিছে, ছাত্র করে বড় বড় হল করে দিছে, রাস্তাঘাটে যারা হয়রানি করতো যানজটে তাদের জন্য ফ্লাই ওভার করে দিছে, মেট্রো রেল করে দিছে, মাথার পায়ে থেকে চাঁদি পর্যন্ত সবারই উপকার করে গেছে আওয়ামী লীগ। আমার কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু একটা দল আছে, আমি দেশপ্রেমিক, আমি মুক্তিযোদ্ধা। আর কোনো আমার পরিচয় দরকার নাই। আমি মানবতার সেবা করতে চাই, করব, এবং আইনের শাসন চাই, আইনের সুশাসন চাই। আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না। বিন্দু মাত্র ছাড় নাই, যে কেউ অপরাধ করে থাকে পরিষ্কার করে দিচ্ছি। দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী, সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে, খালি সেনাবাহিনী টিকে আছে। কি দোষ করছে? যদি বঙ্গবন্ধুর মূর্তি, বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম হয়ে থাকে, আবু সাহিদের মূর্তি সেটা হারাম হবে না কেন? বিগত 15 বছরে যে যা করছে আওয়ামী লীগ সরকার, যদি আরো 200 বছর বিএনপি বলেন, জামায়াত বলেন ক্ষমতায় আসে, সেটা করা সম্ভব না। বাপ দাদার নাম নাই, চানমোহরের বিয়ে দেশটাকে নষ্ট করতে চায় সংস্কারের নামে। নেপালে গত পরশুদিন ঘটনা ঘটছে, প্রধানমন্ত্রী পালায়ে গেছে, নতুন সরকার আইসা আজকে ডেট দিয়ে দিয়েছে, মার্চ মাসের প্রথম 6 তারিখে ইলেকশন। আমি ঠিক বলছি না? ঠিক বলছি। তারাই তার সাথে একটু যোগ করতে চাই, মানে তারা এত দ্রুত নির্বাচন ঘোষণা করেছেন বাংলাদেশে। হয় না
বাংলাদেশে কি এদেরকে শুধু করা উচিত? সংস্কার যারা প্রয়োজন? তালবাহানা করিয়া ক্ষমতাকে দখল করতে চায়, ক্ষমতাকে ভোগ করতে চায় এবং দেশটাকে নষ্ট করতে চায় সংস্কারের নামে। আমেরিকা থেকে লোক জনাই না, বাপ দাদার নাম নাই, চানমোহরের বিয়ে। যেহেতু আমেরিকা আমার দেশের স্বাধীনতা চায় না, এই ভাগর পর্যন্ত 7ম নৌবহর পাঠাইছিল আমার দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য। যেহেতু এখন আমেরিকা আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যাচ্ছে বা গেছে, যেহেতু করিডোর চায়, চট্টগ্রাম বন্দর চায়, সেই কারণে আজকের এই চক্রান্তকারীরা ক্ষমতায় বসে বসে জামাতের সহযোগিতা নির্বাচনটাকে বিনা কারণে দীর্ঘস্থায়ী করছে। যদি মানুষ না বুঝে, আমার কপাল খারাপ, মুক্তিযুদ্ধের কপাল খারাপ, মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ ছাড়া জনগণ ভোটই দিব না, ইলেকশনে তৈব না। ওই সরকার যা করছে 17 বছরে, এরা করতেছে 11 মাসে। দুর্নীতি, অরাজকতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি পার্সোনালি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চান? আমি আওয়ামী লীগের বুদ্ধি। গরিব মানুষের দরদি, গরিবের দুঃখ বুঝে, মানুষের অনেক সাহায্য সহযোগিতা করতো, বাড়ি ঘর দিত, উন্নত করছে, এত উন্নত করছে আমি বইলা শেষ করতে পারব না। জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি, আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা না আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইন দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে, এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে? ক্ষমতা বলুক যে আমি অমুকরে দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে, এটা থেকে লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকে এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে। কারণ এদের রক্তের মধ্যেই বাংলাদেশ। বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায়? জানেন, 3টা জায়গা থেকে 3টা অক্ষর নেওয়া হয়েছে। শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই 3টা শব্দ নিয়ে শিবির হয়েছে। এটা বাংলাদেশের মানুষ জানে। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি, কোন সরকার আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লগে, আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমার পেটে ভাত নাই, পিন্দরে নাই কাপড়। এখন দিন খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে দিন যাচ্ছে আমাদের। এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আগে শুনতাম যে আওয়ামী লীগ সরকারের দেশ বিচারতে, হল্লা বিচারতে, তাসকা বিচারতে, কত কিছু করেছে, ঋণ করে সব আত্মসাৎ করে লেগে গেছে, সব আত্মসাৎ একটা দোষ দিছে, বুঝছেন। কিন্তু দেশ বিচারতে কাম করলে তো ঋণ হবেই, কাজ করলে তো টাকা খরচ হবেই, ঋণ হবেই, এটা স্বাভাবিক। আগে জীবনে শুনতাম সব সরকার এদিকে আইছি, বিএনপি দেখলাম, এরশাদ সরকার দেখলাম, আওয়ামী লীগ সরকার দেখলাম, সব সরকারই দেখলাম, কেউ গরো বাদ দেওয়া যায় না। এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে, বুঝছেন। আগে যে কামাইটা আছে, আন্দোলনে আগে যে কামাইটা ছিল, বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমার পেটে ভাত নাই, পিন্দরে নাই কাপড়। আপনার এই বক্তব্য কথা শুনলে আমার পেট ভরতো না। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কই আরো ভালো করবো, ওখানে আরো বেশি রাহাজানি, রাস্তাঘাটে চুরি গাঞ্জা মদ সবই তো অফেন্স হতেছে। কেন যারা আন্দোলন করে নতুন দেশ স্বাধীন করছে, এরা কেন ঠেকায় না? শুনতাম যে হাকিম লড়ে হুকুম লড়ে না। এই দেশের আইন ব্যান কই পাইলেন আপনি? আমি তো কিছুই বুঝি না, কোনো আগামাথা বুঝি না। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লগে, দেশ গ্রামেও তো বর্তমানে একটা গরু বাছুর রাখলে মাইছে অনেক কষ্ট করে একটা জিনিস জোড়ায়। দেশ গ্রামে গিয়ে পরিস্থিতি এরকমই, ঘরে বউ থইয়া এই গরু ধরে শুয়ে তখন লাগে তার।
চুল লাগে আছে গা বহুত কম ছিল বাবা। আমরা সব জায়গায় ঘুরি, আমরা সব জায়গায় দেখি, গরিবের কথা তো মূল্যায়ন নাই। রাজনীতি কারা করুক, আমার দুঃখের বিষয় কিছু কিছু গরিব লোকে, আমার মতো গরিব লোককে লোকে সহযোগিতা করছে। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে ব্যাগ করে পোলা বান্ডা পড়ে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। ঋণ হইব না, কি করবো? এটা আমরা বুঝি। এরকম সরকার আমরা জীবনে পাইছি না। ওরাও শুনতেছি যে আওয়ামী লীগ সরকার তারা আসতে দেবে না। যদি ইচ্ছাকৃত করে না আসে তাতে কিছু করার নাই, যে না আসে একজন তাতে কিছু করার নাই। আর না আইলে, না আসতে দিলে তো ওরা আসতে দিবে না কেন? কারণটা কি? হ্যাঁ, কি ক্ষতিটা করছে দেশের? এরকম ক্ষতি আর কেউ করে নাই। সবারই তো দেখছি, সবারই তো দেখলাম, এরশাদ চাচারও দেখলাম, আমি খালেদা জিয়ারও দেখলাম, হাসিনারও দেখলাম, সবারই তো দেখলাম, সাত খায় দেখলাম। কিন্তু সত্তরে অস্বীকার করা এটা বেইমানি হবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছেন। আমি ডক্টর ইউনূসকে করজোড়ে বলবো, আমাদেরকে পদত্যাগ পত্র দেখান। আপনারা এখনো দেখাতে পারেননি। তারপরে প্রেসিডেন্ট বলছে না, তিনি জানেন না পদত্যাগ পত্র। এটা তো হতে পারে না। আপনি তো এটা তামাশা করতে পারেন না। রাষ্ট্র 17 কোটি মানুষ নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। শেখ হাসিনার এই দেশ থেকে ষড়যন্ত্র করে তারা তাড়ানো হয়েছে। ছাত্ররা এই আন্দোলনটা করছে, এই ছাত্ররা এগুলা কইরা এই দেশটার অরাজকতা শুরু করছে। তারাই এখন মুখ দিয়ে বলে যে না আওয়ামী লীগ সরকার ভালো ছিল, ওরে দরকার আবার আনতে হবে। সমন্বয়করা কিছুই করতে না, এক একজন টাকার মালিক হয়েছে, অনেক টাকার মালিক। ছাত্র ছিল, তারা এখন আইসা রাজনীতি করতে প্রধানমন্ত্রী হইতে চাইতেছে। এরা পারবো না, কারণ এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এখানে এরা বড় দুইটা দল রয়েছে। এদেরকে মনে করেন এই যে গ্যাঞ্জাম ফ্যাসাদ করতেছে, এরা এগুলি ঠিক করতেছে না। এই যে মব সৃষ্টি করতেছে, এই যে জায়গায় জায়গায় জাতীয় পার্টির পরশুদিন দেখলাম যে জাতীয় পার্টির ভাঙতে গেছে গা, এই যে বিপুলের দল। এরা কি এটি ভালো কাজ করছে? এরা ভালো কাজ করে নাই। এদেরকে প্রতিহত করার লাগে আর্মি পুলিশ ঠিক আছে, কিন্তু এদেরকে সবাইকে বুক করতে হবে, যাতে দেশে কোনো মব সৃষ্টি না হয়, যাতে গরিব মানুষ ভালো শান্তিতে চলতে পারে। এই যে আমরা এখন ইনকাম করতে পারতেছি না, এই যে রিক্সা হাজার হাজার রিক্সা আয়া পড়ছে এই দেশে, এই ঢাকা শহরে জীবনে দেয় নেই অটো রিক্সা। ঢাকা শহর হলো একটা রাজধানী শহর, এই শহরে মানুষ থাকবো শান্তিতে বসবাস করবো। এই শান্তির দিছে মানুষের ঘুম হারাম করে। আমরা আগে কামাইতাম 1500 2000, এখন কামাই করি 600 700 টাকা। গাড়ি জমা দিতে হয় 450 টাকা। এখন এই 450 টাকা কামাই করবো না পেট চালাবো না বাড়ির সংসার চালাবো? এই যে দেশে যে মহামারী চলতেছে, এই মহামারী অন্ধর মতো চলতেছে, এগুলি মানুষ বুঝতেছে না। এই মানুষগুলি বুঝবো কোন সময় জানেন? আরো কিছু যখন শেষ হইব, এখন তো শেষ হওয়ার কাছে গেছে, এখন আরো কিছু যখন শেষ হইব তখন মানুষের ঘুমটা ভাঙবো। তার আগে মানুষের ঘুম ভাঙতেছে না, মানুষ এই করতেছে। আর কি বলবো, বলতে গেলে তো মনে করেন অনেক কিছু বলা যায়। মনে করেন যেমন এই যে এখন একটা জামাত পাকিস্তানিরা একটা দল সংগঠন তৈরি হয়েছে, এই যে এরা যে তৈরি হয়েছে, এরা কি করতে পারবে? এরা এই দেশে কিচ্ছু করতে পারবে না। এই যে পাকিস্তানে তো বাতি পায় না, এরা বন্যা হয় মানুষ মরতেছে, এরা দেশে কি দিব? এরা আমাকে দেশে কি দিব? ইন্ডিয়া খালি বয়কট করি। ইন্ডিয়া ছাড়া আমাকে চলে না। ইলিশ মাছ খাওয়াইবো আমাকে ফ্রিতে। এই ইলিশ মাছ এখন কেন লাগে 2400 টাকা কেজিতে? কি লাগে? আমরা ইলিশ মাছ খাই তার ফ্রিতে। এই মাছ আমরা আমরা ব্যবসা লেগে দিছি, আমাকে দেশের উন্নয়নে লেগে দিছি। হারাকার বান বান্ধে দেয়, ইয়া করে দেয়, সবকিছু করে দিতেছে, কিন্তু আমাকে শান্তির কিছুই নাই। আমাদের ওই গরিব চুষে রক্ত চুষে সব খায়া লাইতেছে। এই দেশের মানুষ বুঝতেছে না যে কত রকম কষ্ট থাকবারও। অবশ্যই সে অনেক ভালো ছিল, তার তুলনা এই ম্যান এক পিস আর নাই, আর হবেও না। এই দেশে আর হবে না ম্যান এক পিসই। যেমন বঙ্গবন্ধু এক পিস, হাসিনাও এক পিস, এরতে আর অন্য কিছু হবে না। এই দেশে পিস আর আসবে না, এই দেশে আর হবেই না, আর আসবেই না। আমি গ্যারান্টেড দিলাম, এই দেশে এর মতো লোক দেশপ্রেমিক আর আসবে না। দেশের জন্য অনেক কিছু করেছে, খালি করেছেনি। এই দেশে জেনে বয়ে রয়েছে, এই জায়গা ছিল মনে করেন 40 হাত পানি, এই যে জায়গা বয়ে রয়েছি, এই জায়গাতে আমরা দেখছি। ঢাকা শহর আমি 40 বছর, আমরা জানি যে এই দেশের মানুষ কত কিছু। 40 হাত পানি ছিল, এই জায়গা গাতে মানুষ আয় নাই, বস্তি আসছিল, সব বস্তি আসছিল। এই যে যা দেখতেছেন বিআরবি, এই যে যত অফিস আদালত, এগুলি সব হাসিনার করা। এদেশে তো আর কেউ করে নাই কাজ। এদেশে এরশাদের কিছু ভূমিকা ছিল, এই দেশে উপজেলা করে এগুলি করে থুয়ে গেছে। যেমন মনে করেন যে আপনার বেরিবানগুলি দিয়ে গেছে, এর অনেক অবদান আছে, এর তুলনাও আছে। এই দেশে আর কেউ কাম করে নেই। এই দেশে আমরা দেওয়ার পর দেখতেছি 50-40 বছর দেখলাম, এরা কাজ করতে নেই। এই দেশে আমেরিকালেই ভালো থাকবে মানুষ।
এই দেশে হাসিনারই আবার দরকার। এই দেশে অবশ্যই আওয়ামী লীগকে ভোট দিব, আবার আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবেও না, এই দেশে হইতে দিবেও না, কারণ এই দেশের 50% লোক হলো আওয়ামী লীগ, এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ হলো আওয়ামী লীগ। এই দেশে আওয়ামী লীগ ছাড়া এই দেশের কথা কর্মত লোক আসেনি, এখন হয়তো মব সৃষ্টি করে মানুষের হয়তো মাথা নষ্ট করে দিছে, কিন্তু এটা থাকবো না। এটা এক সময় যখন মানুষের ঘুম ভেঙে যাবো তখন ঠিক হয়ে যাবো, তখন মনে করেন এগুলি থাকবো না, এগুলি মানুষ উইব। কারণ যখনই গোয়ায় লুঙ্গি থাকবো না, মনে করেন পেটে ভাত থাকবো না, তখন কিন্তু মানুষ আর মানবো না, তখন কিন্তু রাস্তায় নেমে যাবো গা। তখন কিন্তু রাস্তায় নামলে এর আগে 96তে ইলেকশন হয়েছে, এরা কয়েকদিন ক্ষমতায় চালাইতে পারছে, এরকম ইলেকশন বয় ইলেকশন দিয়া থাকতে পারবো না। সবাইকে নিয়ে যদি একটা ইলেকশন দেয়, সবাইকে নিয়ে যদি এই ইলেকশনগুলি দিতে পারে, তাইলে তো দেশটা তো কিছু নিয়ন্ত্রণ করতে পারে। সবাইকে নিয়ে, মানে কাউকে ছাড় দেওয়া যাবে না, কাউকে বাদও দেওয়া যাবে না, যে যত কয়টাই সিট নিয়ে আসুক সবাই সংসদে বইতে পারতো। কিন্তু এরা তো এটা করবো না, হেরা চাইতেছে আওয়ামী লীগের দেশ থেকে খেদাই দিতে। আওয়ামী লীগের দেশ থেকে খেদানো সম্ভব? 22 বছর পরে এসে বাপের যুদ্ধ অপরাধীর বিচার করতে পারছে, তাহলে এই দেশে মুক্তিযোদ্ধারা জেলে রয়েছে, আর এই দেশে ওই রাজাকাররাও নিশান পতাকা মাথাইলে ঘুরবো? এটা কি আপনার সম্ভব? এটা কি আপনার দ্বারা বিশ্বাস হয়? এগুলো হবে না, মানবে না মানুষ। এগুলো হয়তো কিছুদিনের লেগে মানতেছে, এরপর আর মানবে না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এবং জামাত 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। 5ই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি, জামাত যদি সঠিক পথে চলে, 54 বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি, আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব, এবং তারা যদি শরিয়া রাজনীতি করে, তাতেও আমার সেলিউট। কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে, এই কথাটা আমি বারবার। কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা, একেবারে পত্রিকায় লেখা তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে, তারা মাপ চাও। এবং যেদিন জামাত বলেছে যে 71 সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া। এবং সেই অবস্থানের থেকে আমি কথা বলছি, সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি, আসেন আপনারা বসি, আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না, মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না, আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। আমি যারে ভোট দিব তারে জানে আমি দিতে পারি, আমি পেয়ার করে দেব না। আমি আপনি আমার নেতারে ভোট দিলাম, হ্যাঁ এই জায়গায় হইলো না, বরিশালতে একজনের পাঠাইলো, ওই ভোট গুই না, এই তারে তো আমি চিনি না, তারে দিয়ে আমার কি উপকার হইব? শেখ হাসিনা সরকারের আমলে আমাকে জেলখানায় নিয়ে যাবে, কিন্তু আমাকে হত্যা করবে, এটা আমার সবসময় বিশ্বাস ছিল। আমাকে হত্যা করবে না, বা আমাদেরকে হত্যা করবে। এবং শেখ হাসিনা আমলে কোর্ট আগের চেয়ে এখন যেমন চলছে তার চেয়ে 100 গুণ ভালো ছিল। আমি কথাটা খুব বলে দিলাম আপনাকে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোন সিনিয়র উকিলকে জেলে রাখে নাই, সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোন সিনিয়র উকিলকে জেলে রাখে নাই। সেই সময় আমি সংগ্রাম করছি, কিন্তু এখন আমাকে যখন বলা হয় ফজলুর রহমানের উপরে মব জাস্টিস করা ফরজ হয়ে গেছে, তখন বলা হয় ফজলুর রহমানকে হত্যা করতে হবে, তখন আমার মনে হয় এরা যে ধরনের জঙ্গি এবং এরা যে ধরনের জঙ্গিবাদে বিশ্বাসী, তারা হয়তো বা কোনো সময় আমাকে হত্যা করে ফেলতে পারে। জামাত এই যে ক্ষমা চাচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করছি, কিন্তু সেটা অফিসিয়ালি হোক। অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতে যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেবো, কারণ আমি ভোট দিতে চাই। আমার ভোটের বাধা আমার ভোটের বাধা হচ্ছে যে 71-এর এই যে 30 লক্ষ মানুষকে হত্যা, ধর্ষণ, খুন, এগুলার জন্য, এবং নির্বিচারে নিজের দেশের মানুষকে সেনাবাহিনীর সহায়তা দিয়ে হত্যা করা, এগুলোর জন্য যতদিন জামাত ক্ষমা প্রার্থনা না করবে, তাহলে আমরা সেটা মেনে নিতে পারি না। আমরাই বলবো, কারণ আমরা আর ওনারা এটাই ভাগ আছে। দ্বিতীয়ত উনি যে রায়ের কথা বললো, যে এগুলো সব এই যে রায় হয়েছে এগুলো এমনি হয়ে গেছে, এগুলো কোনো কিছু হয় নাই। এবং তাতে কি প্রমাণিত হইলো যে সিনহাকে দিয়ে করেছে, সিনহার পরবর্তীতে সিনহাকে করেছে। সিনহাকে তো এটা উনি ভুলে গেছেন যে সিনহা যুদ্ধ অপরাধীদের আসামিদের সঙ্গে, আসামির পরিবারের সঙ্গে সিনহা দেখা করেছেন, সিনহা ওইখানে আন্ডার টেবিল ডিল করেছেন। ওনাকে এই জন্যই শুধু ছাঁটাই করা হয় না, উনি যে ওই কারণেও ছাঁটাই করা হয়েছে, এমনি ছাঁটাই করা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে রায়গুলো নিয়ে যে আপত্তি তুলছে, আমরা তো দেখছি উচ্চ আদালতের রায় ক্ষমতা যখন পরিবর্তন হয়
তখন শেষ হয়ে যায়। যেমন এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, স্বাধীনতা 2.0 ওনারা পেয়েছেন, ওনারা এই পাওয়ার পরে এখন যুদ্ধাপরাধের যত মামলা ছিল এগুলো তো বোগাস, সেগুলো তো কিছুই ছিল না। আপনি দেখেন আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আবার যদি এই পালা বদল হয়, তখন এই যে হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করছে, শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে 300 মামলা করে রাখছে, রায় দেবে হয়তো আগামী মাসে একটা, সেগুলোকে বঙ্গোপসাগরে ওই সরকাররাই ফেলে দেবে, বলবে যে না এগুলো সব ভুয়া মামলা। আর পূর্বে বাইনাসুন থেকে করিমগঞ্জ পর্যন্ত ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায়, দৌড়ায় ফলায় যেত। এই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি আমার ওই যে সিল্লি সিরাজ বীর বিক্রম, যে ওই দেখের গাছ গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে, সিরাজের মা পাগল হয়ে মারা গেছে, সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি। হ্যাঁ, ওই যে 500 লোক একদিনে মাইরে ফেলছে, তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি। ওই যে আজমিরিগঞ্জে জগৎজ্যোতি দাস, হায় রে বিখ্যাত মুক্তিযোদ্ধা, 15ই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়লো, তার লাশটা টাঙ্গায় রাখলো, 1 মাস গুস্ত পয়চা পড়ছে মাটিতে। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই, সেই সব